मेरे दिले बेकरार। হাই, আমার ভীষণ স্পেশাল একটা ব্লগে আপনাকে অনেক অনেক ওয়েলকাম। সবাইকে জানাই সুপ্রভাত পুনে থেকে। আর হ্যাঁ, আমি কিন্তু কোথাও বেড়াতে যাইনি, এটা আমার ফ্ল্যাটের ছাদ। এত সুন্দর পাহাড়, প্রচুর হরিণ ও ময়ূর, আর সামনে ছোট্ট ছোট্ট বাড়ি। পাহাড়ের জঙ্গল থেকে বছরে দু একবার বাঘও কিন্তু বেরোয়। এছাড়া প্রায় শোনা যায় গুলির আওয়াজ, আর প্লেন চালানোর প্র্যাকটিস করে ছাত্রছাত্রীরা। ওহো, আমি তো বলতেই ভুলে গেছি, আসলে এটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা NDA এরিয়া। ছাদ থেকে ঘুরে এসে মনটা ভীষণই চা করছে, তাই এখন বানিয়ে ফেলবো গরম গরম চা। ওয়ার্ক ফ্রম হোমের ডেটা আমার শুরু হয় এভাবেই ছাদে যাওয়া থেকে। ছাদে গিয়ে কিছুক্ষণ গায়ে রোদ মেখে আসি, তারপর দারচিনি আর এলাইচি দিয়ে 1 কাপ গরম গরম চা। এলাইচি চায়ে আমি ফ্যান হয়ে গেছি শিরডি যাওয়ার পর থেকে। সাই বাবার শিরডিতে এত সুন্দর এলাইচি চা পাওয়া যায় যে তারপর থেকে আমার এলাইচি চা ছাড়া আর কোনো চা ভালো লাগে না। আর এই যে ব্যালকনিতে আমার নয়নতারারা এত সুন্দর করে হাসছে দেখো। সঙ্গে ওই যে দূরে পাহাড়ের ভ্যালি, ওখান থেকে ভেসে আসছে পাখির ডাক। সকালটা আমার একটু অলসভাবেই শুরু হয়। যে দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম থাকে না, সেদিনগুলো তো একদম গাড়ির মতো ছুটতে হয়। তাই ওয়ার্ক ফ্রম হোমের দিনে এভাবে অলসভাবেই শুরু হয়। তার একটু পর আমি ব্রেকফাস্ট বানাই। এভাবে অলসভাবে পাহাড়ের ভ্যালি দেখতে দেখতে ব্রেকফাস্ট করে হঠাৎ দেখি 9টা বেজে গেছে। এবার তো কাজে বসতে হবে। দুপুরে 1 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। সেই ফাঁকেই চান করা, পুজো দেওয়া এবং লাঞ্চ করা। কাজের চাপে রান্নার সময় কোথায়, তাই ডাল ভাত আর সঙ্গে ডিম, মাছ, মাংস, পনির যা থাকে তাই ভাজা। নাকে মুখে খেয়ে আবার কাজ কন্টিনিউ করা। পাহাড়ের উপত্যকা দুপুরে যেন আরোই নিঝুম। জানলার বাইরে তাকালেও মাঝে মধ্যে হরিণের ডাক। এই অলস দুপুরে খুবই ঘুম পায়, তখন একটু ঠান্ডা ঠান্ডা ফল খেয়ে নিই, আর তার একটু পরেই চলে যাই ছাদে সূর্যাস্ত দেখতে। ওই 6:30টার সময় এখানে সূর্যাস্তটা হয়, আর তার সঙ্গে পাই গোল্ডেন আওয়ারে পাহাড়ি উপত্যকায় সোনার হরিণের দেখা। হরিণ সব ঋতুতেই আসে। আমি এই ভিডিওতে 2 রকম ঋতুই তুলে ধরতে চেয়েছি, তাই সকালের দিকের ক্লিপিংয়ে আমি বর্ষার সবুজ শ্যামলা পাহাড় দেখিয়েছি, আর এখন দেখালাম গ্রীষ্মের শুষ্ক তৃণভূমির রূপ। ছাদে গিয়ে হরিণ দেখতে দেখতে পাকা তেঁতুল খেতে আমার বেশ লাগে। আর পাহাড়প্রেমী মানুষ যখন পাহাড়ের সূর্যাস্ত উপভোগ করার সুযোগ পায়, সেটা কি আর ছাড়া যায়? তাই কাজের চাপ থাকলেও প্রায়ই বিকেলে ছাদে আমি যাই। কোনো দিন রাত পর্যন্ত USA টিমের সাথে কাজ করতে করতে আর এসব নিয়ে বসা হয় না, কিন্তু যেদিন সময় পাই অবশ্যই মনের খোরাকের জন্য বসে পড়ি আমার ফেভারিট কাজগুলো করার জন্য। উড়তা হে ফিরো ইন হাওয়াओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमान ज़मीन, कहो यारो क्या कहूँ क्या नहीं, पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। এরপর শুরু হয়ে যায় ডিনারের প্রস্তুতি। আজ বানাচ্ছি পালং পনির। এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর পালং শাক বা যে কোনো শাকই আমি রান্না করতে একদমই পারি না।
পালং পনিরে অত ঝামেলা নেই। প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে পিস করে নুন আর লঙ্কা মাখিয়ে ভেজে নিই। আমি পালকের পিউরিটা আলাদা করে রেডি করেই রেখেছি, জাস্ট ব্ল্যাঞ্চ করে ম্যাশ করে। পনির জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। এরপর কড়াইতে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো আর পেঁয়াজ বাটা। তার সঙ্গে দিয়ে দেবো বেসিক গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি। মশলা কষানো হয়ে গেলে পালংয়ের পিউরিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর পনির দিয়ে ওপর থেকে গরম মশলা আর একটু চিনি ছড়িয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি পালং পনির। আফটার ডিনার আমি একটু গ্রসারি অর্গানাইজ করে নিই, কোথায় কী কী শেষ হয়ে গেছে, কি কি কৌটোতে ঢালতে হবে। ঠিক যেমন এখানে আমি চিয়া সিড ঢেলে রাখছি। আমি রাতেই ভিজিয়ে রাখি চিয়া সিড পরের দিন খাওয়ার জন্য। এরপরে আমি খানিকক্ষণ বসে আমার ডেইলি জার্নালটা মেনটেন করে নিই, লাইক টু ডু লিস্ট, কালকের জন্য কি করতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপর আমি একটু ফ্রেন্ডস দেখে নিই, বিকজ আমি ফ্রেন্ডসের বিশাল বড় ফ্যান। আর তারপর ঘুমাতে পারি। গভীর রাতে পাহাড়ের উপত্যকা থেকে হরিণের ডাক শোনা যায়, তখন একটু ভয় ভয়ই লাগে। গুড নাইট।